একজন মহিলা একজন ডিম বিক্রেতাকে জিজ্ঞাসা করলেন, আপনি এই ডিমগুলো কত করে বিক্রি করেন? বৃদ্ধ বিক্রেতা উত্তর দিলেন, প্রতিটা ডিমের দাম 5 টাকা ম্যাডাম। মহিলা বললেন, আমি 6টা ডিম 25 টাকায় নেব, না দিলে আমি চলে যাব এবং একটাও নেব না। বৃদ্ধ বিক্রেতা উত্তর দিলেন, আপনি যে দামে চান তাতেই কিনতে পারেন, এটা আমার জন্য ভালো শুরু, কারণ আজ আমি একটাও ডিম বিক্রি করতে পারিনি এবং আমার পরিবারের খাবার জোগাড় করতে সব ডিম বিক্রি করতে হবে। মহিলা তার পছন্দের দামে ডিমগুলো কিনলেন এবং মনে করলেন যেন তিনি জিতে গেছেন। তিনি তার সুন্দর গাড়িতে উঠলেন এবং তার প্রেমিকের সাথে একটি বিলাসবহুল রেস্টুরেন্টে গেলেন। তিনি এবং তার বন্ধু যা চেয়েছিলেন তাই অর্ডার করলেন। তারা সামান্য খেলেন এবং তাদের অর্ডারের বেশিরভাগই ফেলে দিলেন। তাদের 1800 টাকার বিল দেওয়া হলো। মহিলা 2000 টাকা দিয়ে এলেন এবং মার্জিত রেস্টুরেন্টের মালিককে বললেন, বাকিটা টিপস। এই গল্পটি একটি বিলাসবহুল রেস্টুরেন্টের শেফের জন্য স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু ডিম বিক্রেতার কাছে খুবই অন্যায়। প্রশ্ন হলো, আমরা যখন একজন দরিদ্র বিক্রেতার কাছ থেকে তার জিনিস কিনি, কেন দাম দর করি? তখন কেন সবসময় তার উপর ক্ষমতা জাহির করতে হয়? আর যারা আমাদের উদারতার যোগ্য নয় তাদের প্রতি কেন আমরা উদার হই? আমি কোথাও পড়েছিলাম, আমার বাবা গরিবদের কাছ থেকে বেশি দামে জিনিস কিনতেন, যদিও তার ওই জিনিসের প্রয়োজন ছিল না। তিনি বেশি দাম দিয়ে জিনিস কিনতেন দেখে আমি হতবাক হয়ে যেতাম। একদিন আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, বাবা, তুমি এটা কেন করছো? আমার বাবা উত্তর দিয়েছিলেন, এটা শুধু দান নয়, সম্মান দিয়ে দান করা। আমি জানি আপনাদের অনেকেই এই বার্তা শেয়ার করবেন না, কিন্তু যদি আপনি তাদের মধ্যে একজন হন যারা এই গল্পটি পড়ার জন্য সময় দিয়েছেন, তাহলে এই গল্পটি শেয়ার করুন। সম্ভবত আপনি একটি ভালো বীজ বপন করছেন।